এই তীব্র গরমে পাহাড়ের সমান সংসারের কাজ সেরে আমার অনেক দিনের পুরানো ভাঙাচোরা শোকেসটায় আজ সুন্দর করে সাজিয়ে নিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো দেখো, এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তো উঠে গিয়ে গাছগুলো একটু পরিচর্যা করে নিচ্ছি। কি বলো তো, প্রচণ্ড গরম তো, আর গাছগুলো যদি জল না দেওয়া হয় গাছগুলো তো একবারে মরে ভূত হয়ে যাবে। তো আর দেখো, এই গাছটা না এবারে নতুন যেহেতু গরম পড়েছে, খুব সুন্দর সুন্দর পাতা বেরিয়েছে, কালার কালার দেখো, সবুজ আর হলুদ। আর একটা পাতা সেই সাপের মতো মোড়া মোড়া পাতা। আর এটা দেখো কি সুন্দর পিঙ্ক কালারের পাতাগুলো, এত সুন্দর না, একসাথে থোকা থোকা হয়েছে। আর দেখো, পিঙ্ক হয়েছে, গ্রিন হয়েছে, আরো পিঙ্ক হচ্ছে। আরো কি সুন্দর, এখন গরম পড়েছে মানে খুব সুন্দর, মানে পাতা বেরোবে, ফুল বেরোবে। আর তো দেখো, এখন খুব সুন্দর সুন্দর বেলি ফুল ফুটেছে আমার উঠোনে যে গাছগুলো আছে। তো এখন না গরম পড়ে গেছে যেহেতু, দেখো আর খুব সুন্দর না বেলি ফুল ফুটেছে। আর বিকেলবেলা হলে বেলি ফুলে এত সুন্দর গন্ধ উঠে না, খুব ভালো লাগে। উঠোনে যখন বসে না, ওর গন্ধটাই যেন পুরো মম করতে থাকে, ভালো লাগে। আর এইদিকে দেখো, এটা হচ্ছে জুঁই ফুলের গাছ। তো জুঁই ফুলের কুঁড়ি এসেছে, এখনো মানে ফুল ফোটেনি, একটা দুটো ফুটছে। আর জুঁই ফুলের গাছটা না আগের বছরে লাগিয়েছিলাম, তো পুরো অনেক বড় হয়ে গেছিলো। তারপর তো শীতকাল, পুরো শীতে তো তখন ফুল হয় না, সেই জন্য ডালাগুলো কেটে দিয়েছিল। আবার নতুন করে ডালা বেরিয়েছে, আবার এখন ফুল ফুটছে। আর এইদিকে দেখো, আর এটা হচ্ছে পাতাবাহার গাছ। এই পাতাবাহার গাছটা তো আমি ভাবতেই পারিনি যে মরে যাবে, একবারে গরমের শীতের সময় না মরেই গেছিলো গাছটা। তারপরে দেখি আস্তে আস্তে করে গরম যে পড়ছে, তখন বেশ বড় বড় পাতা বেরিয়েছে। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা কুহেলি ওয়ার্ল্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। যে সকল বন্ধুরা নতুন আমার এই পরিবারে এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখা মাত্রই লাইক দিয়ে কমেন্ট করে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে যাও। আমি তোমার পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো। তো আর যে সকল বন্ধুরা আমার প্রথম থেকেই আমার সাথে আছে, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। তো সকালে আজকে ভিডিও শুরু করেছিলাম, তারপরে অনেকটা টাইম হয়ে গেছিলো, আমি ভিডিও করিনি। তারপরে সেই মেয়ে যখন স্কুলে যাবে 10টার সময়, তখন ভিডিওটা স্টার্ট করেছি। তো চলো, ভিডিওটা শুরু করে দিয়েছি, এখন দেখতে থাকো স্কিপ না করে। তো মেয়েকে এবারে খাইয়ে দাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি। আর আজকে না প্রচন্ড গরম আর প্রচন্ড লু দিচ্ছিল, কি বলবো, মানে 10টার সময় এত লু হাওয়া দিচ্ছে, মানে সেই গায়ে যে মুখটুকু যেন সব ঝলসে যাচ্ছে, এমন মানে লু হাওয়া দিচ্ছিল। তো মেয়েকে পাঠিয়ে দিলাম, ওকে একটুখানি প্রোটেক্ট করে দিলাম যে মাস্ক পরো, টুপিটা তো নেই। আর একটুখানি পুরো গায়ে সানস্ক্রিন লাগিয়ে নিতে বললাম। তো ভালো করে যেও, এইরকম সাবধানে দিলাম, যেতে বললাম। আর একটু ঠান্ডা জল বলতে ওই জলের বোতলে রুমালটা বেঁধে দিয়েছি, ভিজে রুমাল, তাহলে এই জলটা ঠান্ডা থাকবে, তুমি খাবে। তো আজকে যেহেতু শুক্রবার, তো সেই জন্যেই 4টের সময় ছুটি হবে। তো আসতে অনেকটা দেরি হয়ে যাবে, আর সারা দুপুরটাই মানে ওরা স্কুলের মধ্যে থাকবে গরমের মধ্যে। তো আর এদিকে দেখো, আর রান্না বসিয়ে দিয়েছি মেয়ে স্কুল যাওয়ার পরে। তো ডাঁটা ঝাল করেছিলাম। আর এদিকে দেখো, আর ওই কাতলা মাছ এনেছে, আমার হাজবেন্ড বললো যে মাছটাকে তুমি টক করে দাও, তো তেঁতুল দিয়ে যে টক করে দিয়েছি। তো ওকে টক করে দিয়েছি। আর রান্না বান্না দুপুরে হয়ে গেছে, বেশি কিছু আজকে রান্না করিনি। ওই সজনে ডাঁটা আর ওই মাছের টক করেছিলাম। আর ওই একটা পাঁচমিশালি ভাজা করেছিলাম। তো ভাজা পাঁচমিশালি ভাজা বলবো কি, ওই সব কিছুই ছিল, একটা ভাজা করে নিয়েছি, আলু, ফুলকপি, বিনস, গাজর করে। আর তারপরে আমি একটুখানি ওই ভিজে ভাতটা ছিল সেটা নিয়ে খেতে বসেছি, আলু ভাজা দিয়ে আর পেঁয়াজ দিয়ে। আর এখন ওই 11:30 মতো বেজে গেছে। তো এখন আমি গোপাল সোনাদেরকে একটুখানি মৌসুম্বির জুস বানিয়ে দিচ্ছি, জুসটা ওদেরকে দেবো দুপুরের জন্য। তো সেই জন্য এখন জুসটা বানিয়ে নিচ্ছি। আর এই মানে জুসের মেশিনটা দিয়ে এরকম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে জুস বের করাতে হয়, কিন্তু এটা খুব ভালো। তো কোনো কারেন্টের লাগবে না, মেশিন কোনো কিছু কষ্ট করতে হয় না, শুধু হাত দিয়ে ঘুরিয়ে দিলে হবে, জুস বেরিয়ে যাবে। তো এটা ভালো। আর জুসটা করছি বিশেষ করে আমি হচ্ছে আমার মেয়ের জন্য। ও আমার মেয়ে তো জানো, জুস খেতে চায়, মানে কোনো ফল খায় না, জুস করে দিলে সেইটা খায়। তো সেই জন্য ভাবলাম যে না, গপুদেরকেও দেওয়া হবে, আর গপুদের খাওয়া হয়ে গেলে এবারে মেয়ে খেতে পাবে। তো সেই উদ্দেশ্যে মানে জুসটা বানিয়ে নিচ্ছি। তো এখন গোপালদেরকে আমি দিয়ে দেব। আর তারপরে মেয়ে যখন আসবে স্কুল থেকে তখন ওকে দিব, তার জন্যই দেখো ফ্রিজে এখন ভরে রাখবো। তো এইগুলো দেখো, আমার জুস বানানো হয়ে গেছে। আমি এখন এই যে মৌসম্বির ওই লেবু খসা টসা এগুলো আর মেশিনটা ভালো করে ধুয়ে টুয়ে রেখে নেব।
তো আমার সংসারে এই কাজ আমি কিভাবে করি না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু তোমরা আমার পরিবারের সদস্য, আমার লাইফস্টাইল আমি কিভাবে থাকি না থাকি সবকিছু তোমাদের সাথে শেয়ার করা এটা আমার কর্তব্য। তো আমি সেটাই বলি। আর আমি কখনো মিথ্যে কথা এসব কাউকে মিথ্যে কিছু দেখিয়ে যে ভিডিওতে ভিউস আনার জন্য এরকম করছি তা নয়। আমার চ্যানেলটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমার কোনো ভিউস নেই। আমি কখনো হয়তো ভালো হয়তো ভিডিও বানাতে পারি না, না কি জানি না, কোনো ভিউস নেই। তো যাই হোক, ইউটিউবে যখন এক জয়েন হয়েছি, এখানে কাজ করব বলে এসেছি। তো কাজটা করে যাই, কবে সফল হয় হবে, না হলে আর করার কিছু নেই। ভাগ্যে যদি না থাকে তো আর করার কিছু আছে বলো? তো দেখো, দুপুরে এখন খাওয়া দাওয়া করে নিয়ে আমি এই যে এখন চলে এসেছি। আমার অনেক দিনের কারের ভাঙাচোরা একটা শোকেস আছে, তো সেই শোকেসটা একটুখানি জামা কাপড়গুলো সাইজ করে গুছিয়ে অর্গানাইজ করব। তো অনেক দিন হলো জামা কাপড়গুলো রয়েছে, আর একটা জামা টানতে গিয়ে সব যেন পড়ে যাচ্ছে। তো এটা ভাবলাম যে না, তাহলে কাজ হয়ে গেছে যখন এই কাজগুলো গুছিয়ে নিই। আর এই প্রচন্ড গরমে মানে মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে হচ্ছে স্টেপ বাই স্টেপ। তো সেই জন্য আজকে আমি কোনো সকালের বাসি কাজটা দেখাই না। প্রত্যেকদিন একই কাজ যদি দেখাই বন্ধুদের তো একটা ভালো লাগবে না, বিরক্তিকর চলে আসবে। ওই একই কাজ একই সব। তো নতুন নতুন কিছু ভিডিও বানানোর চেষ্টা করি যাতে বন্ধুরা দেখে। তো এইদিকে দেখো আমার এই যে যত সব কুর্তি আছে, তো সেগুলোই আমি একটুখানি সুন্দর করে ভাঁজ করে রেখে মানে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এখন এই ঘরটাতে চলে এসেছি, বেডরুমটাতে। এই রুমটাতে এসি লাগানো আছে। আর হাজবেন্ড এসেই আমাকে বলছে যে এসিটা একটু চালাও তো, খুব গরম পড়ছে। তো এসির রিমোটটা নিয়ে এসে দিয়ে দিচ্ছে, আর নিজে চালাতে পারে না। তো আমাকে বললো, তারপরে আমি আবার চালিয়ে দিলাম। তো ওই যে আমি বললাম একটুখানি ঠান্ডা হলে ঘর বন্ধ করে দাও। আর আমার না এসির হাওয়া বেশি আবার আমার সহ্য হয় না। এসির হাওয়া যদি প্রথম দিনে খাই, আর আজকে আমি যেহেতু ভয় দিচ্ছি, আর কালকে এসির হাওয়া খেয়েছিলাম দুপুরে, রাতে তো খাইনি, আমার নাক দিয়ে জল বেরোতে শুরু হয়ে গেছে। তো প্রথম দিনে এসির হাওয়া খেতে গেলে এরকম হয়ে যায়, নাক দিয়ে জল বেরোবে, গলা ব্যথা করবে। তো এইরকম। তো যেহেতু আমরা তো আর কোনো হাই ফাই লোক নেই, আর আমার মা বাবা খুবই গরিব, আমি গরিব ঘরের মেয়ে। তো সেই জন্য আমাদের ওই এসি হাওয়া এসব আমাদের কপালে হয়তো জুটে না। আর যদি যে জুটেছে সেটা আবার সহ্য হয় না, মানে এমন একটা। তো দেখো, আর এই ব্যাগগুলো আমি নিয়েছিলাম না অনলাইন থেকে। তো এই ব্যাগগুলো খুবই কাজের। তো অনেকগুলোই নিয়েছিলাম এবারে। তো সব দেখো আমার কুর্তি টুর্তি যেগুলো ছিল, চুড়িদার, সব আমি এই ব্যাগগুলোর মধ্যে সুন্দর করে গুছিয়ে নেব। তারপরে এরভাবে করে রাখলে কি বলতো, আলমারিটা বা শোকেসে জায়গাও খুব কম লাগে, আর বেশ সুন্দরও লাগে দেখতে। তো এই যে এখন এসে আমাকে বলে রিমোটটা একটুখানি, এসি রিমোটটা চালিয়ে দাও এসি, আর কমিয়ে দাও বাড়িয়ে দাও, এই করছে। তো এই গরমে সংসারের সমস্ত কাজ একা হাতেই করতে হয়। আর একা সংসার জানো তো। আর সকাল থেকে আমি সবকিছু ভিডিও প্রত্যেকদিন বানাই, আজকে বানাতে পারি না, খুব তাড়াহুড়ো থাকে না, একা সংসারের কাজ সব তো জানি। তো সেই জন্যই সব ভিডিও সুন্দর করে বানানো বা গুছানো সম্ভব হয় না, গুছিয়ে করা। আর এইদিকে দেখো, আর এখন এই যে আমার সব গুছানো হয়ে গেছে। আমার এই যে অনেক দিনেকার এই যে ভাঙাচোরা শোকেসটা, তো সেটাই আমি জামাগুলো এরকম ব্যাগগুলো দিয়ে রেখে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। দেখো সুন্দর লাগছে না দেখতে? এরকম করে রাখলে এবারে কোনটার মধ্যে কোন কুর্তিটা আছে আমি এই যে বুঝতে পারবো যে কোথায় কোনটা আছে। না হলে কি বলতো, একটা টানতে গিয়ে সব পড়ে যায়, এরকম অবস্থা। তো এই তখন দেখো 4টে বেজে গেছে, আর মেয়ে এসে বলছিল আজকে স্কুলেও অনেক কিছু বলছিল যে খুব গরম হাওয়া দিচ্ছে, তোমরা একটু ভালো থাকবে, সাবধানে থাকবে, এরকম বলছে। আর আজকেই আমাদের ওই যে প্রথম এসি চালানো হয়েছে। মেয়ে এসে বললো যে আমিও তাহলে একটু এসি রুমে বসি। তো ও এখন বসে আছে। ওর আবার স্যার আসবে জানো 5:30টায়। আমি তো জানিনি যে স্যার আজকে আসবে না বলে। স্যার আবার কখন আমাকে মেসেজ করে পাঠিয়েছিল যে আজকে আসবে না, স্যারের শরীর খারাপ। এই আজকে যে অতিরিক্ত মাত্রায় যে গরমটা পড়ে গেছে না, সবার কম বেশি শরীর খারাপ করছে, ছোট বাচ্চাগুলোর বিশেষ করে। কার পেট খারাপ, বমি, এরকম হচ্ছে, মাথা ঘুরিয়ে যাচ্ছে, গা গুলাচ্ছে, এরকম হচ্ছে। তো মেয়ে ওই এসি রুমে বসেছিল, তার ড্রেস চেঞ্জ করতে গেল, আর আমি ওর জন্য একটুখানি এই দেখো ব্রেডটাকে স্যান্ডউইচের মতো বানিয়ে দিচ্ছি। তো বাটার দিয়ে আর আলু সেদ্ধ করেছিলাম সেই সকালে যে, তো সেটা দিয়ে একটুখানি চাট মশলা আর ম্যাগি মশলা সবকিছু দিয়ে সস দিয়ে আর সুন্দর করে বাটার দিয়ে ভেজে নিয়েছি।
ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে। সবাইকে টাটা, বাই।